এসিতে অথবা ফ্রিজে কিংবা অন্য কোথাও কোনো কিছু প্রবলেম আছে, তাই না? প্রথমে যখন গেলে যদি বেসিক আমরা বলি না বেসিক প্রবলেম কী হয়েছে, তাই না, এই এটা খারাপ হয়ে গেছে, ব্যাস আমরা যখন মেশিনে যাই তখন কী হবে, একটা এটার প্রবলেম হয়েছে, তখন আমরা ফোন করে ভুলে যাই যে কী হবে। তুমি যখন ফোনটা আসবে তুমি বুঝে নিতে পারবা যে মোটামুটি তোমার আইডিয়া 75% হয়ে যাবে এটা কি পেশেন্ট আছে, বাদ বাকি 25% নির্ভর করে কি ফিজিক্যালি দেখে টেস্টের উপর। তোমার মানে একটা মেকানিক্যাল মেথডে তোমার একটা ফোন আসলো, ফোন কল আসলো, দাদা আমার ফ্রিজটা ঠান্ডা হচ্ছে না, আমার মেশিনটা পুড়ে গেছে, আমার মেশিনটা রিপেয়ার, তখন তুমি বলবে কী হয়েছে আপনি বলেন আগে, আমি তো যাবোই, আবার কী হয়েছে প্রবলেমটা কী হয়েছে তোমার এটা বলতে হবে, এই প্রবলেম আমার এটা এই হয়ে গেছে, তখন তোমাকে 75% তোমাকে প্রস্তুতি নিতে হবে, তুমি জানিয়ে নেবে এখান থেকে তোমার কী প্রবলেম হয়েছে, ওটা কী খারাপ হতে পারে, আমার কী কী নিয়ে যেতে হবে, ওখানে গেলে টেস্ট করলে লাস্ট হয়ে গেল, রাইট? ঠিক সেরকম আমরা তাহলে কি প্রথমেই আমরা গিয়ে প্রথমেই যদি এটা না হয়, তোমার যদি মনে হচ্ছে না এটা ভোল্টেজের কোনো প্রবলেম হচ্ছে, তুমি এখান থেকে বুঝতে পারো যে ভোল্টেজের কোনো প্রবলেম হতে পারে, ফ্রিজে ঠান্ডা হচ্ছে, কোনো একটা মেশিন কেটে গেছে কিংবা কোনো কিছু প্রবলেম হচ্ছে, তখন কি বলতে হবে তোমাদের এখানে ভোল্টেজ কেমন আসে, এটা একটা প্রথম প্রশ্ন, ভোল্টেজটা কেমন আছে, কারণ ভোল্টেজের জন্য বেশিরভাগ মেশিন খারাপ হতে পারে, তাই তো? তার মানে প্রথম পার্টটা খারাপ হতে পারে, ইলেকট্রনিক্সে যদি খারাপ হয়ে থাকে, তাই তো? আর কোনো বাল্ব খারাপ হয়ে গেল, এই খারাপ হয়ে গেল, ওটা তো আলাদা ব্যাপার, কিন্তু ফার্স্ট পার্টটা যেটা আছে কনভার্টার, মানে আমি ধরবো যে এসির পার্টটা, অল্টারনেটিভ কারেন্টের পার্টটাই বেশি খারাপ হওয়ার চান্স থাকবে, তোমার দেখতে হবে। তারপরে ডিসির পার্টটা যেটা আছে সেটা তো আলাদা ব্যাপার, সেটা তোমার ডিসির পার্টটা কতটা থাকে, ডিসির পার্টটা মেন যে পার্টটা থাকে সেটা ডিসির মধ্যে থাকে, যে কোনো বোর্ডের মেন পার্টটা বলছি। আমি যদি মোবাইল ক্ষেত্রে ধরি, মোবাইলেরও পুরো বোর্ডটা কি ডিসির উপর নির্ভরশীল, পুরোটা ডিসির কানেক্টেড। কম্পিউটারের ক্ষেত্রেও তাই, ল্যাপটপের ক্ষেত্রেও তাই, এসি শেষ, শেষ তারপর ডিসি থেকেই ওর কাজ শুরু হয়, ঠিক আছে? অ্যাকচুয়ালি সমস্ত কিছু ডিসির উপর নির্ভর করে, এসিতে চলে না, এসিতে চলবে না, হবে না, ঠিক আছে? তোমাদের যে কোনো ইলেকট্রনিক্স প্রোডাক্ট বলতেই আমার এসি থেকে ডিসিতে কনভার্ট করতেই হবে, মানে যে কোনো ওয়াশিং মেশিন সব এসি থেকে আমাকে ডিসিতে করে তারপরে বেশিরভাগ ক্ষেত্রে ডিসি থেকে কনভার্ট হয় যখনই, কারণ কি আমার ভোল্টেজ তো কম লাগবেই, আর ডিসিতে খারাপ হওয়ার চান্স কম থাকে, ঠিক আছে? কারণ কি ওখানে অনেক ধরনের তোমাদের ক্যাপাসিটার থাকবে, সেখানে তোমার রেজিস্টার থাকবে, তাই তো? সেখানে তোমার ডায়োড থাকবে, রেজিস্টার, আর সব বোঝাবো, সব নোটও লিখে দেবো, রেজিস্ট্রেশন আমরা তো প্রথম রেজিস্ট্রেশন সবই বলবো, সবইগুলো পারবে, সবই করতে পারবে, অসুবিধা নেই, কথা বোঝা গেল? তাহলে আমাদের প্রত্যেকটা বিষয়ে কিন্তু আমাদের কি অবশ্যই, রাইট? তাহলে এবার তাহলে আমরা প্রথমেই দেখো ভোল্টেজটা আমরা প্রথমেই যে কোনো একটা মেকানিক্যাল মেথডে আমার যদি কোনো খারাপ হয়, আমি যদি বড় জিনিসের ক্ষেত্রে বলছি, ছোটো জিনিসের ক্ষেত্রে নয়, এসি ফ্রিজ এবং বড় বড় মাপের যেগুলো জিনিস থাকে বাড়িতে, সেগুলো যদি কোনো প্রবলেম হয় তাহলে সেক্ষেত্রে আমরা কী করবো, প্রথমে গিয়ে যে ওদের বাড়ির ভোল্টেজটা কত আছে সেটা আগে টেস্ট করতে হবে তোমাকে। যদি মনে হয় যে না প্রথম চান্সে তুমি গিয়ে না বলতে পারলে এটা খারাপ হয়েছে, এটা কিছু হয়ে যেতে হবে, রাইট? তাহলে সেক্ষেত্রে আমাকে কী করতে হবে, ভোল্টেজটা মাপতে হবে। দেখো আমাদের এখানে দুটো মিটার আছে, তাই না? তাহলে এই মিটারটার নাম কি বলো? ক্ল্যাম মিটার। এটা এসি ফ্রিজের ক্ষেত্রে ব্যবহার করা হয়, আর এটা হচ্ছে ইলেকট্রনিক্সের যে কোনো বিষয়ে ব্যবহার করতে পারবে। এটা কি বলে? মাল্টিমিটার, ঠিক আছে? ये क्या है? ক্ল্যাম মিটার, ঠিক আছে? তো মাল্টিমিটার, আচ্ছা ইলেকট্রনিক্সের ক্ষেত্রে আমরা এটাও ব্যবহার করে থাকি, সমস্ত জায়গায় দেখবে। দেখো আমরা তাহলে আমি এখন এসিটা মাপবো, আমার এখানে এসিটা কত আছে। এসির ক্ষেত্রে যেহেতু এখানে ফ্রিকোয়েন্সির ব্যাপার থাকে, তাহলে আমরা কি করব, ডাইরেক্ট আমরা এই যে এসি সিম্বলটা, পাকা সিম্বল মানেই এটা ভোল্ট থাকে, তার মানে এসি আছে এখানে, তাই না? 750 আমি মাপবো। 750 আমি কী করবো, দেখো এখানে দেখে নাও এটা কত আছে, দেখো স্টেবল হবে, হ্যাঁ 200-র বেশি আছে। মিটারটা একটু খারাপ আছে, অত ভালো নেই এটা, ঠিক আছে? বুঝে গেল? মানে 200-র উপরে আছে, মোট কথা 200-র উপরে আছে, ঠিক আছে? এটা 200-র উপরে আছে, কি আছে, ভোল্ট আছে। এখানে ক্ষেত্রে সেক্ষেত্রে ক্ল্যাম মিটারের ক্ষেত্রে একই জিনিস, কী করবে, শুধু এখানে যাবেন, এই যে এটা, তার মানে এখানে যাও এসি মাপো, ঠিক আছে? এখানে ফ্রিকোয়েন্সিটা দেখাতে পারে, এটা কিন্তু মাল্টিমিটারে ফ্রিকোয়েন্সি দেখাবে না, মোট কথা কোনো রকম ফ্রিকোয়েন্সি বলতে যেটা কি হয়, যেটা আপ ডাউন হয়, জিরো হাজ পাওয়ারটা যেটা হয় সেটা বলছি, ঠিক আছে? সেটা কিন্তু আমাদের মাল্টিমিটারের ক্ষেত্রে কিন্তু অত ভালো নয় মাল্টিমিটার, কারণ দামই তো 150 টাকা, তো এর কোন ফ্রিকোয়েন্সি দেখাবে, তাই না?
এটা তো ফ্রিকোয়েন্সি দেখাবে না, ঠিক আছে। এই হচ্ছে আমাদের এইটা প্রথমে আমরা এগুলো এবার দেখলাম এসির ক্ষেত্রে। এবার ডিসির ক্ষেত্রে বলি, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। ডিসি এটা ব্যাটারি, যে কোনো ব্যাটারি হতে পারে, 12 ভোল্টের ব্যাটারি, ওই একটা ব্যাটারি। এই যে একটা বাইকের ব্যাটারি ধরো আপনি, এটা খুব ইম্পর্টেন্ট। এটা একটা ব্যাটারি না, দুটো ব্যাটারি আছে আমাদের, তাই না? এটা কি বাইকে তোমরা জানো কিসে আছে, বাইকে ব্যবহার করা হয় আর কোথায় ব্যবহার করা হয়? বাইক ব্যবহার করা হয় সাথে ইউপিএস টোটোতে থাকে, রাইট? 12 ভোল্টের আছে, তাই তো? এটাও কি আছে, তাহলে এখানে দেখো কত ভোল্ট আছে, যেখানে একটু ভালো করে ব্যাটারিটা পড়ে নিতে হবে একটু। হ্যাঁ, 5 ভোল্ট। এটা কত আছে? 9 ভোল্ট ব্যাটারি। কত আছে বলো? 9 ভোল্টের ব্যাটারি আছে এটা, ঠিক আছে। আর এটা 12 ভোল্ট, তাই তো? 12.4 ভোল্ট, 12ই হলাম, ঠিক আছে। তাহলে এই দুটো আমি দেখবো। আচ্ছা, ব্যাটারিতে আরেকটা যে অ্যাম্পিয়ার কথাটা ব্যবহার করা হয়, অ্যাম্পিয়ার মনে রাখবা। অ্যাম্পিয়ার কথাটা মনে রাখো, অ্যাম্পিয়ার ব্যবহার করে। অ্যাম্পিয়ার সব নোটই দিয়ে দেবো তোমাদের, অ্যাম্পিয়ার কি, ভোল্ট কি, এই সব বুঝতে পারছো? ভোল্ট কাকে বলা হয়, অ্যাম্পিয়ার কাকে বলা হয়। যাই হোক, আমাদের এখন আমার এখন দ্বিতীয় পর্বটা চেক হচ্ছে, কি বলো বলো? ডিসি। আমরা এটা চেক করবো কি করে? যদি এবার তুমি ডিসিতে কোনো কিছু চেক করবে, কোনো বাইকের মেকানিকটা নিয়ে চলে আসো, তুমি দেখো তো একটু চার্জ আছে কিনা। তোমার কাছে কি আছে? আমার কাছে তো কি অস্ত্র আছে আমার কাছে, তাই না? হ্যাঁ, মাল্টিমিটারও কি আছে, ঠিক আছে, দাও দেখি কি আছে, ব্যবস্থাটা কি আছে আমি করে দেখি, তাই না? তাহলে সেক্ষেত্রে আমি ডিসিতে চলে যাব। কত ভোল্ট আছে? যেহেতু এটা 12 আছে, তুমি 20তে অথবা 200তে করতে পারো। 20 বা 200। হ্যাঁ, 20 বা 200, ঠিক আছে। 24 ভোল্ট, না আমি এটাই করে দিলাম, 200ই করে দিলাম। হ্যাঁ, আচ্ছা, এইবার আমার কিন্তু পজিটিভ নেগেটিভ চলে আসবে, কিন্তু যেহেতু ব্যাটারির কেস, রাইট? ব্যাটারি ক্ষেত্রে যে সিম্বলটা দেওয়া আছে, আমি যেটা বললাম, যেহেতু কি সোজাভাবে সমান্তরালভাবে চলে, যেটা বললাম আমি তোমাদের, যে এই ভোল্টেজটা কিন্তু কি হবে না বলো? এটা আপনার মানে বহু দূর পর্যন্ত জিগজ্যাগ হবে না, তাই না? এটা হাত পাওয়ার না, এই যে এটা এভাবে যাবে না, এটা সমান্তরালভাবে যাবে। তার জন্য কিন্তু আমাদের ডিসিটা বেশি দূর পর্যন্ত যেতে পারে না, রাইট? তাই ডিসি আমি 200 দিয়ে এই ব্যাটারিটা মাপবো। দেখো, যে কোনো ব্যাটারি মাপতে পারবে কতটুকু আছে। আচ্ছা, তাহলে তোমাকে কী করতে হবে? এটা যেহেতু প্লাস মাইনাস আছে, এটা প্লাস তোমার প্লাসে ধরো, এটা মাইনাস, এটা কি মাইনাসে ধরো, তোমাকে দেখিয়ে দেবে, ঠিক আছে? ব্যাটারি কি শেষ নেই, এটা চার্জে খতম। দেখি এই ব্যাটারিটাও দাও, এটাও দাও, দেখি এটা কি প্লাস কোনটা আছে, দেখো প্লাসের দিকে আছে, এটা কি আছে? হ্যাঁ, সেটা 99.9 ভোল্ট। ভুল দেখাচ্ছে, 9.93, এটা পয়েন্টের করার জন্য ভুল আছে, তাই তো? ঠিক আছে, এবার কত আছে? 9.76 বা এটা কত ভোল্টেজ দেখো? 9 ভোল্ট। 9 ভোল্ট, তখন ঠিক আছে। আর একটা এটা দেখবো, এটা প্লাস কোনটা? এটা প্লাস, 16টা প্লাস। এটা কি উল্টা করে আছে নাকি? ঠিক আছে, এটা মানে ভোল্টেজ নাই, এটা শেষ, ওটা নষ্ট খারাপ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, না কিছুই নাই, ঠিক আছে। এটাই দেখো, এটা প্লাস, এটাকে ঠিক করা যাবে একবার। তুমি এটা হিট করে দেখা যেতে পারে, কিন্তু খারাপ হওয়ার চান্স বেশি হয়ে যাবে। এটা দেখবো, নাহলে এটাকে চার্জে বসাতে হবে। চার্জ দেবে কী করে সেটাও কিন্তু আমরা দেখিয়ে দিয়েছিলাম। এটাও ভোল্টেজ নেই কোনো, ঠিক আছে। এটা কোনো চার্জ নেই, এখন চার্জ দেওয়া যাবে না। এই চার্জের যেটা দেবে সেটা কিসে দিয়ে চার্জার ধরে? ওই ট্রান্সফরমার। এটা কি, এটা যে চার্জ দিই আমি, কী করে, কোন উপায়ে আমি চার্জ দেবো? এটা মানে ইনভার্টার সিস্টেম, রাইট? ডিসি কারেন্ট। ডিসিতে আমাকে দিতে হবে তো। এটাও তুমি কিন্তু নিজেই তৈরি করতে পারবে কম্পোনেন্ট। আমি তো শিখে দেবো কী করে বানাবে, কী করে এটা করবে, ব্যাটারি চার্জ করবে, সেই জিনিসটা নিজেই তৈরি করতে পারবে। হয়ে গেল? ওই সিস্টেমটাই থাকে সব জায়গায় না, মেশিনের মধ্যে। মানে এসি থেকে ডিসিতে কী করে 100% ডিসিতে করে দেবো, ঠিক আছে? তাহলে এটা চার্জ হয়ে যাবে, অসুবিধা নেই, কি রাইট? করতে পারবে তো? এটা যেহেতু শেষ হয়ে গেছে, ডেথ হয়ে গেছে, এটাই তুমি চার্জ করে দেখাও। এটা হ্যাঁ, দেখো, এটা এখান থেকে ভোল্টেজ টেস্ট করতে হবে। এটা কত ভোল্টেজ আছে তাহলে দেখো, এটা কত ভোল্টেজের দেখো ব্যাটারি আছে সেটা দেখতে হবে আমাকে। 9 ভোল্টেজ। এটা নয় কি কোথায় আছে?
নিচে নিচে আর এটা 9 ভোল্টেজ আছে, তার মানে কোনো প্রকারে আমাকে 9 ভোল্টেজ ডিসি, আমাকে 9 ভোল্টেজকে ডিসিতে পরিণত করতে হবে, তারপর আমি এটাকে চার্জ দিতে পারি। যদি ওটা কি খারাপ হয়ে গেছে তার জন্য আমি এটা রিস্ক নিয়ে নিচ্ছি, খারাপ না হলে এটাকে আমি রিস্ক নিতাম না। ঠিক আছে, আমি দেখবো একবার করে চার্জ হচ্ছে কিনা। ঠিক আছে, এটা আমার এখানে 9 ভোল্টেজ লাগবে, তাহলে আমার এখানে দেখো এটাকে আমি তৈরি করে দেখাবো তোমাদের। এটা হচ্ছে ট্রান্সফরমার, ট্রান্সফরমার থেকে কি করে আমাদের এখানে বিভিন্ন রকম ভোল্টেজ আমরা ডিসি কারেন্টে দেবো, তাই তো? সিঙ্গেল ইয়েতে করতে হবে। আর একটা ওইটা দরকার ছিল, আর একটা ওইটা হবে না, না ট্রান্সফরমার দরকার ছিল, আরেকটা ট্রান্সফরমার যেটা ওটা আছে। বড় তো। না আরেকটা ট্রান্সফরমার ছিল না, 3টা আউটপুট, সেটা লাগতে পারে, তাহলে পরে হয়ে যাবে। এটাতে হয়ে যাবে তো, এটাতে তোমার হচ্ছে একটা ঠিক আছে, এটা একটা এখানে একটা এখানে দিলে হয়ে যাবে। ঠিক আছে, দেখি এটা কত ভোল্ট আছে, টাকাটা এই করো এসি লাগাতে হবে তো। তাহলে দেখো এইটাকে বলি, আমি আরেকটা জিনিস বলি এখানে, তোমরা এটা সম্পর্কে আমি তোমাদের নোট করাবো, আমাদের নোট আমি সবগুলো প্রত্যেকটা করিয়ে দেবো। আমি যেহেতু প্রথম দিন আমি একবারে যেহেতু এটা ব্যাটারি সম্পর্কে আমি টেস্ট সম্পর্কে বলছি তাই আমি বলছি। দেখো এটা হচ্ছে কি বলো তাহলে, ট্রান্সফরমার, এটা হচ্ছে এসি, ট্রান্সফরমার এসি এটা এসি যাবে ইনপুট, আর আউটপুট যাবে আমার এসি যাবে। এটা কিন্তু স্টেপ ডাউন, এসি টু এসি, এটা কিন্তু নয় এটা এই ট্রান্সফরমার জন্য ডিসি বা এরকম কোনো ব্যাপার নেই। এটা ধীরে ধীরে আমি ডিসিতে পরিণত করি, ধীরে ধীরে। ডায়োড। ঠিক আছে, এখানে আরো কম্পোনেন্ট সেট করা যেত, আমি আপাতত একটা করেছি, প্রজেকশন করেছি ক্যাপাসিটর ডায়োড এবং আর ডায়োড বেস। দিয়ে। এটা আমি তোমাকে দেখাবো, ডায়োড সম্পর্কে নোট দেবো, তারপর আমি সব এগুলো তোমাদের প্রজেকশন করাবো। তাহলে আমি এটাকে একটা তৈরি করেছি হচ্ছে ধরো চার্জার, সাপোজ একটা ভোল্ট, নির্দিষ্ট একটা ডিসি ভোল্ট আমি নিয়ে আসছি, যেটা দিয়ে ব্যাটারি চার্জ দেওয়া যেতে পারে, ব্যাটারি জ্বালানো যেতে পারে, কিংবা কোনো লাইট জ্বালানো যেতে পারে, ফ্যান চালানো যেতে পারে, ডিসি ফ্যান। বুঝে গেল? তাহলে আমি যেটা বলছি এসি থেকে এসি, তাহলে স্টেপ ডাউন হচ্ছে, তাহলে 12 ভোল্ট ধরো এটা 12 ভোল্ট আছে, তাহলে ডিসি 12 ভোল্টেরও কিন্তু তোমার এখানে কাজ হয়ে যাবে, কিন্তু উড়ে যাওয়ার চান্স বেশি, রাইট? যেহেতু এটা এসি, তাই তো? তাহলে এসি তার মানে আমাকে ডিসি মানে কি, এসি মানে কি, এটা ফ্রিকোয়েন্সি চলছে আমার, ফ্রিকোয়েন্সি মানে কি যেটা চলছে, হাজ পাওয়ার 0 থেকে কত 24 চলছে, এটা সাপোজ, কিংবা 0 থেকে 12 চলছে, ভোল্ট যেহেতু 12তে নিয়ে আসছি, তাহলে এটা কি কত হাজে চলছে আমার, 50 হাজে 12 ভোল্ট চলছে এটা। তার মানে এখানে 0 হচ্ছে 12 হচ্ছে, 0 হচ্ছে 12 হচ্ছে, ওর উপরে উঠছে না, তাই তো? এটা আমাকে যেহেতু 12 করা আছে, তার মানে যদি ডিসির কোনো 12 ভোল্টেরও দিই, তারপরে এটা হয়তো জ্বলে উঠবে, কিন্তু ফ্যানটাও চলবে, কিন্তু কেটে যেতে পারে, কারণ কি এটা ফ্রিকোয়েন্সি চলছে, তার মানে কি 0, এটা ফ্রিকোয়েন্সি দেখতে পাচ্ছেন। এভাবে যেহেতু হাজ পাওয়ারে আছে, তার মানে কি ওটা উড়ে যাওয়ার চান্সই বেশি।